বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বগুড়া উপজেলা মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে আজকের এই সমাবেশের আমার প্রোগ্রামের এই উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই এবং 17 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাবেক কাউন্সিলর জনাব ইকবাল হোসেন রাজু ভাই, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বগুড়া জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব খলিলুর রহমান খলিল ভাই, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী শেখ লিপ্টন, আর একজন যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জনাব খোকন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমরা এখানে সমবেত হয়েছি দেশে এক মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষাপটে আমরা এখানে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি। আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা, এটা কিন্তু আসলে দুর্ঘটনায়, এবং কতিপয় ফ্যাসিস্টদের দোসররা এই দুর্ঘটনাকে পুঁজি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তাই জাতীয়তাবাদী শক্তিকে সব সময় সদা প্রস্তুত থাকবে, এই দোসরেরা যেন কোনোভাবে মাথা চারা দিতে না পারে। তারা এই সিলসিলা ধরে আমাদের একটা সচিবালয়, একটা গুরুত্বপূর্ণ দেশের স্পর্শকাতর জায়গায়, সেখানে তারা হামলা করেছে। প্রিয় ভাইরা আমার, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবং এই দোসরদের আমরা বিগত যেরকম তাদের প্রেতাত্মা সহ এই হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এদেরকেও সেইভাবেই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। মাসুম বাচ্চারা যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ যাতে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে, এর জন্য আমরা দোয়া করব। জিয়াউর রহমানের পরিবারের জন্য আমরা দোয়া করব, খালেদা জিয়ার জন্য দোয়া করব, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাদের সসম্মানে বাংলাদেশে এসে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে, এর জন্য আমরা দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বগুড়া সদর উপজেলা শাখা আয়োজিত আজকের এই মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষিকা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভাতিজা মাহরুন চৌধুরী সহ ছোট ছোট বাচ্চারা যারা আজকে শহীদ হয়েছেন, শুরুতেই তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এটা আসলে আজকে এটা রাজনীতি করার কিছু নাই, আছে কিছু, তো এটাকে নিয়েও আজকে সবাই রাজনীতি করতেছে, নিহতের সংখ্যা নিয়ে রাজনীতি করতেছে, গুম ঘুমের কথা বলতেছে। আসলে গুম ঘুম কারা বলে? যারা গুম ঘুমের সাথে জড়িত, যারা সেদের দোষ, তারাই কিন্তু এই ধরনের কথা বলে, ঠিক না ঠিক? তা এখন আমি বলতে চাই, এদের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। এদের সামান্য এটা নিয়ে কোনো যাতে রাজনীতি না করতে পারে। আমরা চাই ডক্টর ইউনূস সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। আমরা চাই এটা যে কোনো রাজনীতি না হয়, এটা নিয়ে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমি আশা করি আমাদের মধ্যে ঐক্য আছে, ঐক্য ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে ওকে কেউ সাহায্য করার মতো কোনো ব্যক্তি দেখা গেল না, শুধু ফেসবুকে ছবি তোলালে সবাই ব্যস্ত দেখলাম। কিন্তু আর একটা ঘটনা, যেহেতু আপনার এরা মারা গেছে, এরা সব শিশু, ছোট বাচ্চা। আমি জানি আল্লাহর রহমতে সবাই বেহেশত নসিব হবেই, আল্লাহ তাআলা তাদের বেহেশত দান করবেই। এবং এই ঘটনা বলা খুবই কঠিন এবং এ ভাষা প্রকাশ করা যাবে না। এমন খারাপ লাগে যে ফেসবুকে আপনারা দেখেন যে দৃশ্য, যে মৃত্যুর দৃশ্য দেখা যায়, এটা দেখবে যে নিজের কলিজার, নিজের বুকের মধ্যে এমন আঘাত লাগে, মনে হয় কি ভাষায় প্রকাশ করা যায় না। পরিশেষে আমি দোয়া করি যারা নিহত হয়েছে আল্লাহ যেন বেহেশত নসিব করে, আর যারা আহত হয়েছে তারা আল্লাহ যেন অতি শিগগিরই যারা সুস্থতা দান করুক। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, সেটা আল্লাহ পাকি ভালো জানে। আমরা এই স্কুলের সকল নিহত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের
আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। উনি যে অবস্থা করে শিশুকে উদ্ধার করছে, ওনাকে নিজের সন্তানকে মনে করে সবাইকে সে বাঁচানোর চেষ্টা করছে, করার পর তিনি মৃত্যুবরণ করছে। তো ওই ছেলে যে কোনো ভাবে হোক আল্লাহ পাকের হুকুমে হতে ভিতরে ঢুকছে, যায় দেখেতে ওই ছেলেটা তখনও বেঁচে আছে। তো বেঁচে থাকার পর তো অনেকে বলতেছে, ওই ওর বন্ধু বলছে যে আমার বিশ্বাস ছিল তুমি আসবা আমার কাছে, কিন্তু সে তখন ওইভাবে করে ধরে বলছে যে আমার বিশ্বাস ছিল তুমি আসবা, তখন এসে ওর সাথে বলে করছে, করার পর ওই ছেলের সামনে মারা গেছে। এটা একটা কম একটা মর্মান্তিক দৃশ্য না? উনি বাইরে আসার পর ওই সেটা তোমাকে বললামই যে তোমার বন্ধু মারা গেছে, করছে আপনি বলতেছে মারা গেছে, কিন্তু আমি তখন যাই তখন সে বেঁচে ছিল, আমাকে এই লাস্ট কথাই বলছে। তা যাক, এই ছেলে পেলে সহ যারা নিহত হয়েছে সবাইকে আল্লাহ পাক ব্যবস্থা নসিব করুক। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যে হতাহত, যে মর্মান্তিক হতাহত, এটা কলজের ভিতর দাগ কেটে গেছে আমাদের। এখানে হতাহত হয়েছে আমাদের এক পাইলট, যারা এই প্রশিক্ষণই শেষ, আর প্রশিক্ষণ দেওয়া লাগবে না। এখানে আসলে বক্তব্য কিছু না, সবচেয়ে বড় কথা একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের দেশের ভেতর। এটা একটা দুঃখজনক এবং খুব মর্মান্তিক। ছোট ছোট কৈশিক বাচ্চারা যে নিহত হয়েছে, তাদের রোহের মাগফিরাত কামনা আমাদের করা ছাড়া কিছুই নাই এখানে। এই যে দুর্ঘটনা, আসলে দুর্ঘটনাই, এটা কারো বলে আসে না বা কেউ জানেও না, তাই এখানে ঘটে গেছে। এখানে কারো দোষ বা কিছু করার কিছুই নাই।